এই মুহূর্তে রয়েছি শ্রী অযোধ্যা ধামের নবনির্মিত শ্রী রামলালা মন্দিরের সামনে। এই মন্দির শ্রীরাম জন্মভূমি মন্দির। ভাবতে অবাক লাগছে যে কত কত মানুষের কত আত্মত্যাগ, কত বলিদান, কত তপস্যা, এই সমস্ত কিছুর ইতিহাস রয়েছে আজকের এই মন্দিরের আমরা যে রূপ দেখতে পাচ্ছি তার পেছনে। আমি যখন 2018 সালে এসেছিলাম তখন রামলালা ছোট্ট মূর্তিতে, ছোট্ট স্বরূপে একটা ছোট্ট তাঁবুর মধ্যে থাকতেন। আজকে এই 2025 সালে আবার এখানে এসে খুব আবেগী লাগছে, ভীষণ ভীষণ আবেগী লাগছে। তিনি তো কারোর কাছে পরব্রহ্ম, একতম অদ্বয়তম তত্ত্ব, আবার কারোর কাছে তিনি অবতার পুরুষ, আবার কারোর কাছে তিনি যোগী পুরুষ, মহাপুরুষ, কারোর কাছে তিনি পরম শাক্ত, কারোর কাছে তিনি পরম শৈব। তবু সেই একতম পরম পুরুষ পরমেশ্বরের জন্মস্থান আমাদের প্রত্যেকটি সনাতনীকে হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছে। আমরা সকলে একত্রিত হয়েছি তার জন্মদিনে, তার জন্মস্থানের মন্দির যখন স্থাপিত হয় সেই মুহূর্তটা আমরা সকলে মিলে আনন্দে আনন্দে একসাথে একযোগে চিৎকার করে জয় শ্রীরাম বলে উদযাপন করেছি। আমাদেরকে এই বোধ জাগিয়েছে তার জন্মস্থান যে আমরা সনাতনী। ভীষণ ভীষণ আবেগী লাগছে, ভীষণ ভীষণ আবেগী লাগছে। 2018 সালে যখন এসেছিলাম তখন খাঁচার মতন করে দেওয়া ছিল, সেখান থেকে ভেতর থেকে গিয়ে দর্শন করতে হয়েছিল তাঁবুর মধ্যে ছোট্ট রামলালাকে। এখানে আসার পথে একটা ছোট মন্দিরে একটা রামলালাজিকে দর্শন করলাম, মানে হামাগুড়ি দেওয়া অবস্থাতে কাঁধে ধনুক বাণ নিয়ে রয়েছেন ভগবান। আমি সত্যিই জানি না, একটা অদ্ভুত রকম অনুভূতি হচ্ছে এখানে এসে। এখান থেকে তো মন্দিরকে আনতে পারবো না আমার ক্যামেরায়, আর হ্যাঁ এখান থেকে একটু চূড়া দেখা যাচ্ছে সম্ভবত। হ্যাঁ, আমি যখন 2018 সালে এসেছিলাম তখন সম্পূর্ণ অন্যরকম ছিল। তখন ছোট্ট রামলালা ছোট্ট তাঁবুর মধ্যে আমি দর্শন করেছিলাম। আমি বলতে পারবো না আমার কীরকম অনুভূতি হচ্ছে। যখন পেছন দিয়ে আসছিলাম এই মন্দিরের পেছনের দিক থেকে, তখন ওই দিক থেকে দর্শন করছিলাম। আমি দর্শন করতে আমি ভিতরে যাই দর্শন করতে, পরে না হয় কেমন লাগলো, কেমন অনুভূতি হলো সেসব সকলের সাথে ভাগ করব। আপাতত জয় শ্রীরাম, জয় সিয়ারাম, জয় সীতারাম। শ্রী অযোধ্যা ধামে ভগবতী শ্রী কৌশল্যার গর্ভে থেকে জন্ম লাভ করা শ্রী কৌশল্যার অঙ্কে শায়িত শ্রী কৌশল্যার স্তন্যপানরত শ্রী দশরথ নন্দন নিত্য জয়যুক্ত হন। জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম।